আর তোমরা চাউলে তোমরা স্টিমের চাইতা খেত রুব খেত খেত তোমরা আগে আইয়া অন খেত হেরা জেরা দেশে হেরা আল দিব কথা বুঝছো আই স্টিমের চাইতা অড়াইবো না ঠিক আছে হেরা তোমার অহন আল দিব হ্যাঁ গো সেন খারে আইছে অহন তো এটা কি আর দোষ প্রিয় দর্শক দেখেন এক লোক খেজুর গাছ চলে কিভাবে চলে একটু আমরাও শিখি আপনারাও দেখেন নাকি ভাই এই খাজুরের রস বেচতে এই লোক 3 তলা বাড়ি করছেন কই ভাই পাবনা পাবনা করলেন নিজের এলাকা থেকে ও সুবিধা শ্বশুর বাড়ির এলাকা নাকি খালুহর বাড়ির আপনার হন না খালুহর দেখেন কিভাবে গাছটা চলে ভালো ছিল না হেল লাগে না আর মা হেল লাগে ওই যাও ভুলিয়া যাই বয়স্ক লোক তো নাকি ভুল হইতেই পারে বয়স্ক লোক এইভাবে ভুল করলে তার শুল দিতে হইব এখন দেখেন কিভাবে গাছের হোগায় চুনকালি মাইকিয়া এটাতে রস বের করুম নাকি ভাই আল্লাহর রহমতে যদি আল্লাহ চায় নবী পয়গম্বরের দোয়া করে মুমিন মুসলমানে করে আল্লাহ নামলে দোয়া করবেন বদুর বাড়ির রফিকউদ্দিন ভাই গাছ ছোলার যোগ্যতা কত সুন্দর আইটেম দেখেন বিশিষ্ট খেজুরের রস খাইতে সবাই কিনবেন আরি কত 200 টাকা না ভাই 300 টাকা আরি 300 টাকা আপনারা যে যেখানে থাকেন রফিক ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া হবে এই ভিডিওতে আপনারা সবাই রফিক ভাইয়ের লগে যোগাযোগ করবেন করিয়া খেজুরের অরিজিনাল রস পাবেন এই যে দেখেন কিভাবে গাছ কাটতে হয় গাছ কাটিয়া এই যে দেখেন কিভাবে কি করে খালি আপনারা চাইতে থাকেন বাইরের তাপসাড়া কি পর্যন্ত ভাই কাটে ঘরেও কাটে আর কি গাছেরও কাটে ঘরেও হ্যাঁ খেজুরের রস ঘরে ঠেললেও বাইর করে গাছের তো বাইর করে দুইটাই করেন না ভাই আল্লাহর নাম লিয়া এই যে দেখেন কিভাবে কি করে খেজুর গাছ দললেই ভরিয়া যায় খেজুরের রস যত কাটে তত রস খেজুরের রস যত কাটে ততই রস নাম হইল খেজুরের রস তারে সবাই খেজুরের রস অরিজিনাল যারা ঢাকা ঢুকা থাকেন বিদেশে দুবাই সিঙ্গাপুর সৌদি মালয়েশিয়া নাম শুনছেন রফিক ভাই চয়ে দেন নাই এই দেখেন রফিক ভাই কীভাবে গাছ কাটে অরিজিনাল খেজুরের রস নিতে হলে তার লগে যোগাযোগ করবেন এই খেজুরের রস আমরা সব দেশে সাপ্লাই দেই দুবাইও দেন নাকি ভাই দুবাইও নেয় বিভিন্ন দেশে নেয় বিশেষ করিয়া এই খেজুরের রস সব জায়গায় দেখেন পাও ধোয়ার ব্যবস্থা করতেছে তার মানে পাউডার রাখবো যে এই ব্যবস্থা এই যে পাও দিল এই যে দেখলেন বিশেষ করিয়া এইসব গাছ কেরা কাটতে পারে না জাগো ওল বড় ওল ওজনে ওলের ওজনে হেরা কাটতে পারে না গাছে উঠতে পারে না দেখেন এই ভাই পাতলা আছে অস্ত্রও পাতলা এই যে মাল কাটতেছে দেখি কিভাবে কি করে খেজুর গাছের লার্কিটি কি আমি নিম না আপনি নিবেন আমি নিয়ে কি আর ঢাকাই লার্কি নিম ভাড়া এত ভাড়ার টিয়া কই লার্কি নেওয়া লাগে না তাহলে না যাও আলহামদুলিল্লাহ কেজি হিসাবে রস নেয় না তাই এই যে চলবেন কয়দিন পরে হারি পাতবেন আল্লাহ দিলে এইভাবেই কাটবেন যাক আশা করা যাক ভাই কাটে আমরা দেখি কিভাবে কি করে দেখছি আরেকটা আছে না কোনটা এইটা কোনটা এই যে দেখেন অস্ত্র দেখেন কিভাবে অস্ত্র চালাইতে হয় এই যে দেখতে থাই কি করে গাছটারে এই দেখেন কিভাবে কাটে কিভাবে গাছ কাটে আপনারা সঙ্গে থাকেন দেখতে থাকেন রফিক ভাই গাছ কাটতেছে তিনি সৌদি দুবাই মালয়েশিয়া
ইন্ডিয়া, চায়না, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান সব দেশে এই খেজুরের রস সাপ্লাই করে। তিনি নিজের 5টা গাড়ি আছে, বিভিন্ন রাষ্ট্রে এই অরিজিনাল খেজুর রস তিনি সাপ্লাই করে। তার রসে কোনো ভেজাল নাই। আপনারা যারা নেবেন খেজুরের রস অরিজিনাল, তার সাথে যোগাযোগ করতে হবে। স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া হবে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন, করে এই জায়গাতে খেজুরের রস অরিজিনালভাবে সাপ্লাই করবেন। তবে চায়েন কেউ স্যাকারিন পোলাইনে মূর্তি আড়ির ভিতরে স্যাকারিন দেয়, এই রস কিনবেন না, কিন্তু তার মতো এরকম অরিজিনালটা কিনবেন। এই গাছেরতে অরিজিনাল খেজুরের রস টপ টপ করিয়া ভরবো, পক পক করে আড়ি ভরবো না ভাই, ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এই যে দেখেন কিভাবে কি করতে হয়, বাড়িতে শিখতে থাকেন, দেশবাসী সকলে দেখতে থাকেন। গাছ হলে সবাই 10 পিস হয় কয়টা এই বছর কত গাজরের গাছ? 700 না, তাই 590টা, তার মানে 10 কম 2300। কত কত একটা ইনকাম হইতে পারে? লোক তো আছে 800 জন। 8 জন কর্মচারী রাখছেন। আর মোটামুটি আপনার ইনকামটা কেমন আইতে পারে বেতন বেতন বাদে? হ্যাঁ গো, আমার হ্যাঁ, কত মাসে 1 লক্ষ থাকবো। আর ওই যে কর্মচারী রাখছেন অগো বেতন কত? ও বেতন 20,000। 20,000 করিয়া 3 বেলা ভাত খেয়া না এমনি না, 3 বেলা আছে। আপনার করো? তার মানে 30 ধরেন 20,000 খাইতে ধরি 6, 26,000 বিড়ি সিগারেট সব আমার। তার মানে ধরেন 30,000। আবার কিছু যদি 2-4 রড চুরি করতে পারে, এটা তো বাংলাদেশ ভাই, চোরের আমদানি বেশি, গৃহস্থের রপ্তানি কম। গৃহস্থ মরে মরক, চোর বাঁচিয়া থাক। তো বিশেষ করে রফিক ভাই প্রায় কয়জন? 8 জন। 8 জন লোক এভাবে এই গাছের কাজে নিয়োজিত রাখছে। সকলে ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন। আমি মোহাম্মদ মনির হোসেন, রফিক ভাইয়ের ভিডিওটা করতে চিড়িয়াখানা মিরপুরতে আইছি না ভাই, ইনশাল্লাহ আপনাকে দোয়ায় আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এইভাবে রফিক ভাই গাছ কাটবো আমরা এই প্রত্যাশা করি, এবং সকলে সুস্থ শরীরে অরিজিনাল খেজুরের রস খাইলে রফিক ভাইয়ের কথা স্মরণ করবেন। কমেন্ট বক্সে নাম্বার দিয়া লিখিয়া জানিয়ে দিবেন, আমরা ওই জায়গায়। কিন্তু টাকা পয়সা বিকাশে পেমেন্ট করবেন আগে, পরে আমরা রস বিকাশে না গাড়িতে, আমরা গাড়িতে রস পাঠিয়ে দিব। টাকা আগে পেমেন্ট করতে হইব। হাড়ি 300 টাকা দিলে হইব না ভাই, গাড়ি ভাড়া আছে না, 300 টাকা হাড়ি দিবেন। আর যারা ঢাকা থাকেন তারা দিবেন অরিজিনাল খেজুর রস 500 টাকা হাড়ি, কারণ লস ভাড়া মস ভাড়া দিয়ে আমাকেও তো পোষাই দেবো ভাই, আমরাও মানুষ। তো রফিক ভাইয়ের এই ভিডিওটা সবাই সকলের মাঝে ছড়িয়ে দিবেন, এই প্রত্যাশা। দেখেন কত কষ্ট, গাছ কাটাটা খুবই কষ্টকর। এই যে দেখেন ভাই কিভাবে অস্ত্র চালায়। ভাই কি স্বাধীনের আগের দিয়ে এই ব্যবসায়ী করেন? স্বাধীনের অল্প পরের দিয়ে, মানে আজ কত বছর তাহলে গাছ কাটেন? 40 আর 42, 82 বছর ধরে ভাই গাছ কাটে। তিনির বয়স 100-র উপরে অবশ্যই হবে। এখনো ইনশাল্লাহ চুলদারি অতটা ফাঁকে নেই, কারণ যারা ভালো কাজ করে আল্লাহ তা করে ভালো রাখে। তাই এই ভাইও মানে ভালো কাজ করছে না ভাই, ইনশাল্লাহ সব কিছুতে ইনশাল্লাহ করেন, আলহামদুলিল্লাহ কইবেন না? যাক, আমরা দেখি কি পর্যন্ত কি করে, পরে সামনের দিকে আসবেন। 2-3 দিন পরেই দেখবেন আল্লাহ রহমতে ফাইনালে যাইনি। আমরা এখন বর্তমানে পরিষ্কার করতেছি না ভাই, আমরা পরিষ্কার করতেছি গাছ। 2-4 দিন পরে পুরো ফাইনালে যামুগা। আপনারা চিন্তা করবেন না, ফাইনালে যাওয়ার 3 দিন পরে ফোন দিলেই রস পাওয়া শুরু করবেন। এটা কি মাস পর্যন্ত কাটা হইব ভাই? বৈশাখ মাস পর্যন্ত কাটা হইব। দেখেন ওহানি রস টপ টপে ভর্তা আছে গাছেরতে, মোটামুটি রসের কোনো অভাব নেই। মগায় জিগায় কি আরি খাজুর গাছ কাটি, আমরা মগাটায় জিগাই বেই হয়েছে মগাটায়। এই আলা কেমন আছিল রে ভাই? আওয়াজ জানে হ্যাঁ মোটা। আমরা খেজুরের রসের বিশেষ চিন্তা ভাবনা করতেছি। খেজুরের রস দেশের ঠাকুরগাঁও, পঞ্চ সব জায়গায় পৌঁছে দিন।
কিন্তু আগে বিকাশে টাকা পেমেন্ট করবেন এটা বলবেন না, বিকাশ করিয়া টাকা দিবেন, পরে খেজুরের রস অরিজিনাল পাইবেন, তাই না ভাই? ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ যদি দেয়, দেখেন কিভাবে গাছ ময়লার দেহে পরিষ্কার করিয়া লাইছে অলরেডি। এই যে এক চাচা মফা, এই চাচা আইতেছে, এই সাইডে আছে সামনে মফা। তাহলে গাছ কি ফাইনাল? এই যে খেজুরের রস একটা গাছ হতে হাই কত 15 মিনিট সময় লাগে। কয় মিনিট লাগে ভাই? 15 মিনিট। 15 আর 20 কত হইলো? 35 মিনিট লাগে। ওই বাড়ির হ্যাঁ, পরে আমাদের দেনে 1 করোড়। আপনার কোনো জমিন দেয় নাই? না। দিছে আনে সানে? হ্যাঁ, আমাদের দেনে জমিন। বুঝছি। কারণ আমাদের জমিন দেয় নাই, আমি রাউন্ডের মধ্যে রাখছি, কালুর মধ্যে ওরা দিছে, আর এই সরাল কিডনি আর এই গাজীপুরের, এই 3 জনেরটা রাখছি আমি। বুঝছি। তাহলে দাদি আপনার জমিন দেয় নাই? না, বাটপারি করছেন এইটা? আমাদের দেয় নাই। তাই দাদির যে লাস্ট দলিলটা আমার নামে যে দলিল হয়েছে, এই জায়গায় আপনি ছিলেন না স্বয়ং? আপনি ওই দলিলের কালে ছিলেন না নিজে? আমার নামে যে দলিলটা দিয়েছে দাদি, এটা কেয়ার জমিন দিছে আমার নামে? এটা জমি দিছে তো হে তোলে। কেয়ার নামের দলিলটা দিছে আমার নামে? হে ন দিছে, ঠিক আছে। দলিল হে দিছে, পুষের খালি সম্পত্তি হয়েছে না? ও, আমার বুয়া পাইছে, হেই দলিল দিছে আমার নামে। তোর দাদার সম্পত্তি হয়েছে না হে মরার পরে, সেইটার তো দিছে, সেই জমি দিছে 3 ঘন্টা। হ্যাঁ, তখন নেসিওর ভাই তো এটা কয় না, শেয়ার করে না। তার কোনো দলিল নেই। নেসিওর ভাই তো এটা শেয়ার করে না। কে? নেসিওর ভাই কয় নেশর সুর তো শেয়ার করবো কি করে? হ্যাঁ রে, আজ কয়দিন ধরে আমি জিগাই, হ্যাঁ কোনো সুর, হ্যাঁ আমার লাগে গালাগালি চিল্লা চিল্লি করে। আরে হে হন কোন হে সোরে, এই তোর হবু জমিন ভাইছে যাবি হাত দিছে। আর আমাকে তো বাসুবিদ্যা ছিল আমার জামাই, চিনি হ্যাঁ দিয়েছে। আই জিল্লার বাহিরে। হ্যাঁ, বাসুবিদ্যা দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আমাকে বাড়ি জরুর খাইছে। আবার সেই বাসুমিদ্দার তো আবার আমরা ফিরত আনছি আমরা। টাকা তার মানে ডাবল দেয়া গেল। হ্যাঁ, ডাবল দেয়া গেছে না? হ্যাঁ, এইটাই তো জিগেই। তোর আমার দলিল দেয় নাই। দেন আমি কিছু করিনি। এখন আমি মূলত জানতে চাইতেছি, দাদি যে আমার নামে দলিলটা দিল, আমি এত বছর জানি নাই। সেদিন কালু মিদ্দার বাড়ি যায় জানছি, গেছি আর আমনের কথা কইতেছে যে ওলু পঞ্চায়েতের জিগাইলে সব পাইম। আমি জমিটা কখন দিয়া যাই হদিস পাইতেছি না, মানে কোন জায়গাতে যে আমি কয়া যে আমার এই নামে দলিল হইছে, কোন জায়গার কথা কইম, এরকম একটা ঠিকানা চাই আমি। দাদি তোর যেটা ছিল তো দৌলার জমিন। দৌলার বলতে সোহাগানির? হ্যাঁ, না শাসরার? সোহাকান্ডির দিছে না ওই মসজিদ ঘরের ওই ফুকদারের আছে না জমিন? আমার বাড়ির মসজিদ, এই যে বেহারি বাড়ির হরিবান্ধগিরি জমার। হ্যাঁ হ্যাঁ, হরিবান্ধগিরি জমা আছে না? আছে আছে। হেজার তো দিছে না কি জানি সোহাকানি তো। তার মানে সোহাকানিটা তো হেয়ার দলিল করে দিছি হেয়ার নামই। বোধহয় সোহাকানিটার তো দিছে না, এটার তো দিছে না কি কে জানে। হরিবান্ধগিরিটার তো নেই। হরিমান্দেগুড়ি সোহাগানি দুইটা বুঝলে যে আমার দলিল পাইন। হ্যাঁ, হরিমান্দেগো আর হইলো সোহাগানি। হ্যাঁ, তাহলে সোহাগানি দেয় না, হরিমান্দেগুড়া দিতে পারে। ঠিকই আছে আপনার কথা। তো আব্বা দাদি আপনার কোনো জমিন দেয় না আপনার নামে দলিল? হ্যাঁ, আপনার পুত্রের নামে কোনো জমিন আমার দাদি বাপে ফুপু কেউই দেয় নাই, দিছে অন্য অন্য মাইসেরে। তারপর তো বাটপারি করছে। সারা বছর তো আপনার ঘরে দাদি ভাত খাইছে, আমি দেখছি, আমি নিজেও খাইছি, আমার দাদি। তো আপনার দিল না কা? এই সমস্ত দলিল করেছে সেটা তুই ছোট। হ্যাঁ, তুই ছোট। বাবুলিয়া মামা কি বাসায়? আপনার বয়স কত? বয়স? আরে আমার বয়স হয়েছে না 80-85। হ্যাঁ, 100 উঠবে। আপনার তো আমারও, আমি যখন ল্যাংডা দৌড়াই তো আপনার বয়স ছিল 60-70 বছর। তো 85 হয় কেমনে? আপনার ফলাই তো 70 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ, কি রে 70 বছর?
বাবুলি আমার বলে 70 বছর। কেন ওই যে ফিরোজের মার, ভাই হ্যাঁ ওই যে সাজান ঠাকুরতে বিয়া দিয়েছেন ফিরোজের মায়েরে। এর বয়স কত? হ্যাঁ ফিরোজের মায়ের বয়স কত? 50 মতন ভিতরে। তা আপনার কত হইব তাহলে? হ্যাঁ আপনার কত বয়স তাহলে? হ্যাঁ আপনার তাহলে বয়স কত? আমার হ্যাঁ আমার বয়স 85 85। প্রিয় দেশবাসী, আমার নানার বাপের মামু আমার নানা, হ্যার বয়স 85, এবার টনটনি হারতে পারে। এই যে দেখেন, তাই আপনারা নানার লইয়া সবাই দোয়া করবেন, নানা যে আল্লাহ নানারে ভালো রাখে, সুস্থ রাখে, নাকি? হ্যাঁ তাহলে ভালো না, আপনি সুস্থ থাকলে আল্লাহ রাখলে। আমার জিজ্ঞাসা আমি আমার একদম বেশি গেছি গিয়া। বেচছে কি আব্বাই না অন্য কেউই বেচছে? তোর আব্বাই সব আব্বাই বেচছে। দাদি কি কোনো জমিন বেচছে? দাদি কোনো জমিন বেচছে? দাদি, হ্যাঁ দাদি কোনো জমিন বেচছে? আমার দাদি না, আব্বাই বেচছে। হ্যাঁ ও আচ্ছা। আপনার ভাগনা কে? আপনার ভাগনা কে? কোন বাড়ির? আমি সিদ্দিকের পোলা। সিদ্দিকের পোলার আপনি চিনেন? চিনেন? সিদ্দিকের পোলার নামে কোনো জমিন দলিল হয়েছিল কত সনে? 70-এর পরে? কোন জায়গায় হয়েছে এই দলিলটা? লালমন? দলিল হয়েছে কোন জায়গায়? হ্যাঁ দলিল হয়েছে কোন জায়গায়? দলিল এই সিদ্দিকের পুতের নামে? আরে আমি কইতারি না, কালুমিদার বাড়ি ওরা কইতার ওতালাম। আপনি বলে দলিল কালে ছিলেন? হ্যাঁ দলিল কালে বলে ছিলেন? কারে এই আমার যখন দাদি দলিল দেয় ছিলেন? ওই কালুমিদার বাড়ি ওরা হুম কইতার ওতালাম। আমি তো যাইও না, আমি হারিও নেই। হেরা তো আপনার কথা কইতে আছে, তোর নানার বাহের মামুরে জিগাইলে সব কইতে হবে। তো এটা কত সনে হয়েছে? এরকম টার্গেট নেই? টার্গেট আছে কত সনে দলিল হয়েছে? কত সনে? কত সনে কইলাম 60-এর তরে 60-59-এর তরে বিরছি আছে। হেরা কথা 75-এর কথা। আমরা আড়ি বেলাইনে লাইন থুইয়া লাইনে আমরা আডি না, আগুইতে পারতাছি না। আডি চোরের পিছে, হে চোরে যুক্তি দেয় চুরি কর, কথা বেজারন। তাহলে আমরা আগুয়াম কেমনি? রাগ হইলে হইব বাবু, নিজেরা নিজেরা এই টাইমে রাগ করলে আরো হোগা মারা কেন? আজকে আমার একটা জিনিস আমি একজনকে বুঝিয়ে নিতে হইব না? আর আমি সেটিয়ে গেলে আপনি দিবেন? এই হলো আমাগো অবস্থা। এই যে আমরা এটা কি 10 করা না দুদু? মাঝের গান্ধী। এই যে মাঝের গান্ধী আইছি। এই যে দেখেন উদাম গায়ে আড়ে এখানকে বলারা বহুত খারাপ লোক, রশি মশি লইয়া পোলাইন ধরিয়া লইয়া যায়। ওরা পোলাইন চোর। দুদু 3টা লইছেন, একটার কথা কয়ে কয়টা নেন? বদুর বাড়ির রফিক ভাইরে কইছে একটা, দুদু লইছে 3টা, 4 এটি সব নিল না কইব না আপনারে? আপনার পুত্রা নাই? 5 6 বেশি নাই নাই 6টা একটা করে 6টা। কয়টিয়া ভাই? দুদু 6টা ডিগ্রি এই লোকের লইয়া যায়। কয়টা টাকা কছিল? 6টা ডিগা লিয়ে 30 টাকা দাও। 30 টাকা দাম 6টা ডিগ্রি। হ্যাঁ ও বাবা, তুই খবর পাইবি? খবর কি কি আসে বয়ে থাকবো? গত রাইতে?
যেমন কাকিমে ডাইনাতে আয় হুম অতটুকু কি যা হুম হুম আপনার কি আছে আপনি বুঝছেন হ্যাঁ আপনার কি আছে না আছে আমি কেমনে বুঝতাম আপনারটা আপনি বুঝছি এখান আমার কি এরকম না এই এখন হ্যাগ লগে ক্যালাসটা করে গা ক্যালাস তো দরকার আমাকে লগে হবো কি হুম তা আমাকে মাল খায় আমার ঘরে গণত মানে গণত ধরবো কেরে হে হে আর কি বাপের কালকার সম্পত্তিটা হুম বাবা এটা মনে করো হুম তারা কইতেই পারে হুম 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 মূলত হ্যাঁ করতে বাল নাই দেখে হেরা কইতে পারতাছে বউ হুম ঠিক আছে হুম হুম একটু খারান জুতা আপেলে এলি জুতা হয়ে আটতারি না ফেসে হরি কান হুম তোমাকে আমাকে কি ধরা দেয় না আমাকে দিকেই তো না জিজ্ঞেস সারা যাবে মনে করি এইটা যে হ্যাগুলোকে ভাব দিয়ে হ্যাগুলো ম্যানেজ করতে চায় হুম কি বাড়ি থেকে লাড়ি ও তার মানে সারা দলরা আমাকে বিরুদ্ধে লাড়ি ধরবো ধরবো তো অবশ্যই আরো স্বার্থের পাগল এককালে ধরো না হুম এই যে এই জমিন এই জমিনটা খিল আছিল না বোম্বার এই জমিনটা কে আগো পান খায় কেরা এই বোম্বার এইটা তা এই জমিনটা খিল রাখছে কেরা হুম এরা ভালো লোক হইলে এই কাজ করছে আমার কথা বোঝেন আপনি ভালো হইলে এই আঘাতটা দিছেন গান করে একসাথে করে এইটাই ঘটনা হইলো বাবু আমাকে বংশের আমাকে বুঝের একটা লোক নেই সব হইলাম লের পাগলের বংশ পেছে করিয়া থাকি হ্যাঁ নাম্বার আছে কাশ্মীর না কাশ্মীর বাড়ি